দর্শক, কাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। অত্যাধুনিক প্রযুক্তি ঐতিহ্যের মিশেলে এর মধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে সৌদি প্রশাসন। বাড়ানো হচ্ছে গ্র্যান্ড মসজিদের চারপাশের এলাকা, এতে বেড়েছে মুসল্লিদের ধারণ ক্ষমতা। উদ্ধার অভিযানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন সাকর। এবার 11টি ভাষায় হজযাত্রীদের পরামর্শ দেবে এআই চালিত সেবা কেন্দ্র। সৌদি প্রশাসনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 70টির বেশি দেশ থেকে 13 লাখের বেশি হাজি মক্কায় পৌঁছেছেন। দর্শক, হজ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। আমরা যাচ্ছি তার কাছে। সৈয়দ, রাত পেরোলেই যেহেতু হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, বলা হচ্ছে ঐতিহ্যের মিশেল এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। কেমন দেখছেন সেখানকার পরিবেশ পরিস্থিতি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটুকু জানিয়েছেন আসলেই এটা একেবারেই 100% সঠিক। যেটা আজকে যে দুই মসজিদের যিনি প্রধান প্রেসিডেন্ট আছেন শেখ আব্দুর রহমান আল চৌধুরী, তিনি ছোট্ট একটি কথা বলেছেন যে হাজি যারা হজ করতে এসেছেন এবং যারা উমরা করতে আসেন সবাই আল্লাহর প্রতিনিধিত্ব দল, এবং তারা যদি ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবেন, আর তারা যদি আল্লাহর কাছে চান আল্লাহ তাই দিবেন। তো এই শুরু থেকে তিনি কিন্তু কয়েকটি কথা খুব গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন, এবং মদিনা থেকে কিন্তু সকল হাজি সম্পূর্ণ কিন্তু মক্কা এখন অবস্থান করছে। আর কিছুক্ষণের মধ্যেই যে 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু এখন এশার নামাজ শেষ হবে। এশার নামাজের পরপরই হাজিরা কিন্তু মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। কিছু হাজি কিন্তু আজ এশার নামাজের পরে যাবেন, বাকিরা কিন্তু রাত্রে আস্তে আস্তে সবাই যাবেন। ফজরের পরও অনেকে যাবেন, জোহরের নামাজের পরও যাবেন। কিন্তু এখানে আরেকটি জিনিস হলো যে, এবং হাজিদেরকে যে সুশৃঙ্খল ভাবে যে মক্কাতে থেকে যে মিনাতে নিচ্ছে এবং খুবই সুশৃঙ্খল ভাবে তারা নিচ্ছে, এবং তারা বলেছেন যে ভিড় এড়িয়ে চলার জন্য, যেহেতু এখানে জানেন আপনি সৌদি আরবে কিন্তু তাপমাত্রা 45 ডিগ্রি কিন্তু হতে পারে, এই কথাটা কিন্তু তারা আজকে কিন্তু বলেছেন। আরেকটি কথা বলেছেন যে মিনাতে আগে কিন্তু গত কয়েক বছর আগে যে পানির সমস্যা ছিল, এক বছর কিন্তু আরাফাতের ময়দানের ঠিক দক্ষিণ পাশে একটি বিশাল পাম্প করেছে তারা। সেখান থেকে তারা বলেছেন যে প্রতি ঘন্টা 1,40,000 মানুষকে যদি ঠান্ডা পানি দেওয়ার যে হাওয়ায় তারা এই মেশিনগুলি রেডি করেছেন, এবং সম্পূর্ণরূপে মক্কা মিনা মুজদালিফা আরাফা প্রস্তুত হাজিদেরকে রিসিভ করার জন্য। পাশাপাশি যে বাংলাদেশি যে হাজিরা আছেন তাদেরকে এবং তাদের প্রত্যেকটি মিশনে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি হাজির সাথে যেন একটি করে ছাতা এবং একটি পানির বোতল থাকে, তারা যেন সানগ্লাস ইউজ করে এবং ভিড় এড়িয়ে চলে। সকল ব্যবস্থাই কিন্তু আসলে কিন্তু সম্পূর্ণ। আর বিশেষ করে এই যে নজিরবিহীন নিরাপত্তা, এর কারণটাও যদি আপনারা দেখেন কত এই হজের সময় প্রায় 1 লক্ষেরও বেশি ভিসা কিন্তু তারা বিভিন্ন দেশের ক্যান্সেল করেছে, যেহেতু তারা বাড়ি ভাড়া সঠিক সময় নিতে পারে না। এর কারণে আর এই বছর কিন্তু সৌদি আরবে গত বছর কিন্তু 24টি ভাষায় কিন্তু তারা কিন্তু হজের খুতবাটা কিন্তু পরিচালনা করেছে। এই বছর কিন্তু 34টি ভাষায় এই খুতবা কিন্তু পরিচালনা করা হবে, এবং 34টি দেশের 600 ভাষায় তারা এই ভাষা পরিচালনা। পাশাপাশি আরেকটি জিনিস কি আপনাকে বলি, দেখেন সৌদি আরবের যিনি মুফতি আছেন তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলেছেন যে এই যে বাকি 3 দিন আছে, বৃহস্পতিবারে হজ, শুক্রবারে হজের খুতবা, শুক্রবারে জুমার খুতবা, শনিবারে ঈদের খুতবা, 3টি খুতবা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা মূলক কথা, এবং হজ যে আল্লাহ যে ক্ষমা করবেন, এই তিনোটা জিনিস কিন্তু একই সিরিয়ালে কিন্তু এসে পড়ছে, এবং এই 3 দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবাইকে বলেছেন যে ইবাদত বন্দেগীর মধ্যে। সৈয়দ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হজ নিয়ে সৌদি আরব থেকে আমাদের সাথে জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ।